রাজনীতি কেবল গদি দখলের লড়াই নয়, এটি এখন গ্লোবাল ইকোনমি এবং ভূরাজনীতির এক জটিল দাবার ছক। কুমিল্লার ৪ দেবিদ্বার আজ সেই দাবার বোর্ডের কেন্দ্রবিন্দু, যেখানে ভারতের দিল্লি থেকে শুরু করে লন্ডনের তারেক রহমান এবং শেখ হাসিনার অদৃশ্য হাতের ইশারা কাজ করছে। মুন্সি সাহেবকে কেন কৌশলে ফিনান্সিয়াল ডিফল্টার বা ঋণখেলাপির তকমা দিয়ে মাঠের বাইরে পাঠানো হলো? এটি কি সেরফ আইনি প্রক্রিয়া, নাকি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে হাসনাত আবদুল্লার পথ পরিষ্কার করার এক সাজানো নাটক? ভিডিওর একদম শেষে আমরা এমন এক গোপন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের সমীকরণ দেখাবো যা আপনার রক্ত হিম করে দেবে। শেষ পর্যন্ত না দেখলে আপনি বাংলাদেশের আগামীর শাসনতন্ত্রের এই বড় পরিবর্তনটি বুঝবেন না। মঞ্জুরুল আহসান মুন্সি দেবিদ্বারের একছত্র অধিপতি ছিলেন। তাকে সরাতে যে আইনি মরণ কামড় দেওয়া হলো তা আসলে হাসনাত আবদুল্লার একক সিদ্ধান্ত নয়। ইনভেস্টিগেশন বলছে শেখ হাসিনার আমলের কিছু প্রশাসনিক প্রোটোকল আজ হাসনাতের হয়ে কাজ করছে। কিন্তু মুন্সি সাহেবও দমে যাওয়ার পাত্র নন। তিনি তার জীবনের সবচেয়ে বড় জুয়াটি খেললেন জসিমউদ্দিনের উপর বাজি ধরে। এই প্রক্সি লড়াই আসলে মুন্সি পরিবারের পলিটিক্যাল লিগেসি বা উত্তরাধিকার রক্ষার শেষ লড়াই। জসিম জয়ী হওয়া মানেই হলো মুন্সির ছেলের জন্য রাজনীতির পথ প্রশস্ত রাখা। এটি একটি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। কেন বলা হচ্ছে দিল্লির হাত আছে সরাসরি দেবিদ্বারের নির্বাচনে? কারণ দেবিদ্বারের স্থিতিশীলতা ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। হাসনাত আবদুল্লার সাম্প্রতিক কিছু উগ্র বক্তব্য এবং 9,35,00,000 টাকা ত্রাণ বিতর্ক কি তবে দিল্লির কোনো বড় চালের অংশ? দিল্লির সাউথ ব্লক কি চায় না দেবিদ্বারে কোনো শক্তিশালী বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক? অন্যদিকে তারেক রহমান কেন এই জসিমউদ্দিনকে ট্রাক প্রতীকে সমর্থন দিলেন? তারেক রহমান কি তবে দিল্লির সাথে এক অলিখিত সমঝোতায় পৌঁছেছেন? হাসনাতের ক্ষমতার দম্ভ আর জসিমের প্রতি বিএনপির এই রহস্যময় সমর্থন দেবিদ্বারকে এক আগ্নেয়গিরিতে পরিণত করেছে। বিপ্লবীরা যখন গদিতে বসেন তখন অনেক সময় বিপ্লবের চেতনা গদির তলায় চাপা পড়ে যায়। হাসনাত আবদুল্লার ত্রাণ তহবিলের সেই 9,35,00,000 টাকা কি সঠিক খাতে ব্যয় হয়েছে, নাকি এই বিপুল অর্থ দেবিদ্বারের নির্বাচনে পেশি শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এনসিপির ভেতরে থাকা তাসনিম জারা ও নীলা ইসরাফিলের মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতারা কেন এই দল ছাড়লেন? তাদের অভিযোগ কি তবে এই ফিনান্সিয়াল ইরেগুলারিটি বা আর্থিক অনিয়ম নিয়ে? যখন কোনো দল গঠনের শুরুতেই দুর্নীতির গন্ধ পাওয়া যায় তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এবং সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। হাসনাত ভেবেছিলেন মাঠ ফাঁকা, কিন্তু দেবিদ্বারে এখন এক অদ্ভুত মিলন মেলা। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যারা হাসনাতকে দু চোখে দেখতে পারেন না, তারা আজ বিএনপির ট্রাক প্রতীকের পাহারাদার। অর্থাৎ লড়াইটা এখন 11 জনের বিরুদ্ধে 22 জনের। জসিমউদ্দিন কেবল গণ অধিকার পরিষদের প্রার্থী নন, তিনি এখন অ্যান্টি হাসনাত বা হাসনাত বিরোধী জোটের এক সম্মিলিত প্রতীক। প্রশাসন কি তবে এই গণজোয়ার রুখতে পারবে, নাকি ভোটের দিন দেবিদ্বার এক রণক্ষেত্রে পরিণত হবে? যদি এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তবে বাংলাদেশের ফিনান্সিয়াল মার্কেট এবং ডেমোক্রেটিক স্টেবিলিটিতে এর গভীর নেতিবাচক প্রভাব পড়বে। আকাশের দিকে ঢিল ছুড়লে তার নিজের মাথায় পড়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। হাসনাত আবদুল্লার পরাজয় কি তবে নিশ্চিত, নাকি শেষ মুহূর্তে দিল্লি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো অলৌকিক চমক আসবে? দেবিদ্বারের এই নির্বাচন প্রমাণ করবে জনগণ কি বিপ্লবের আবেগে ভাসবে, নাকি মুন্সির উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ জানাবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের সাথে করা ব্যবহার ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আপনারা কি মনে করেন, ট্রাক কি পারবে হাসনাতকে পিষে দিয়ে গন্তব্যে পৌঁছাতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।